এই যে আজকে দশহরা, গঙ্গা পুজো, একটু যাব গঙ্গা ঘাটে দর্শন করতে, তাই একটু সাজুগুজু করে নিলাম, নিয়ে বেরিয়ে পড়ছি। এই যে রাস্তায় একটু যেতে যেতে একটু ভিডিও বানালাম। বেশি দূর নয়, আমাদের বাড়ি থেকে 10 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাই গঙ্গায়। সেই দূরে দেখা যাচ্ছে, আর একটু হলেই পৌঁছে যাব। এই যে আলো দিয়েছে সব, রাত্রি হলে খুব ভালোই বোঝা যেত। এই যে সোজা রাস্তাটা হচ্ছে গঙ্গার দিকে যাব, আর এই ডান দিকের রাস্তাটা হচ্ছে মহাশ্মশানের রাস্তা, পরে দেখাবো। আগে মাকে দর্শন করে নিই, আপনারাও দর্শন করুন। এই এসে গেছি। এখানে আমরা পুজো হলে ভাসানেও আসি। এই যে মা গঙ্গা, সবাইকে দর্শন করুন, নমস্কার করে নিন। ভেতরে অনেক লোক বসে আছে, যেহেতু গঙ্গা বিকালে এমনি প্রচুর লোক এখানে আসে, আর আজকে পুজো আছে, ভালোই ভিড় হয়েছে। আরও যত রাত হবে ভিড় বাড়বে। ওই দিকটাতে বাদিক দিয়ে বেরোলেই গঙ্গা দেখাবো এবার। এই যে দেখে নিন গঙ্গা। গঙ্গায় আগে আরও বেশি ভিড় হতো, এদিক থেকে এমন ফুলের মালা দিত, পুরো ওই দিক পর্যন্ত দেয়া হতো, কিন্তু এখন আর সেগুলো হয় না, বন্ধ হয়ে গেছে। আর গঙ্গার ওই পারেই হচ্ছে এই যে বেলুড় মঠ, দেখুন আমি জুম করে দেখাচ্ছি, ওই জন্য হাতটা কাঁপছে আমার। বেলুড় মঠ, আমাদের এখানে তো কাশীপুরে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর সবই আছে। ওই যে বেলুড় মঠ দেখে নিন, ওখানেও ওর ভেতরটাও খুবই সুন্দর। যারা এসছেন জানেন, যারা আসেননি অন্য কোনো সময় গেলে দেখাবো আপনাদের। এখন হচ্ছে ভাটা, তাই খুব বেশি জল নেই, কিন্তু ঠান্ডা আছে, হাওয়া আছে খুব। প্রচুর লোক বিকেলবেলা এখানে আসে, গঙ্গার পরে বসে হাওয়া খায়। দেখুন গঙ্গাটা, এই যে এখান দিয়ে আগে যাওয়া যেত, এখন আর বন্ধ করে দিয়েছে। এই যে ফেরিঘাট এটা। এই যে ভাটা, এখন জল নাহলে অনেক দূর পর্যন্ত উঠে আসে, এখন মাটি দেখা যাচ্ছে। ওই দূরে হচ্ছে ওই যে ফেরি দেখা যাচ্ছে, ফেরিঘাট। এই যে ভেতরটা একটু দেখালাম, চারিদিকটা আপনাদের। ওদিকটা এতই আলো, মায়ের মুখটা পেছন দিয়ে আর দেখা যাচ্ছে না। এবার এই পাশেই সব এই মন্দিরগুলো আছে। এই যে ভোলে বাবার মন্দির পাশে আছে, রামকৃষ্ণ এখানে আছে, রাধাকৃষ্ণের মন্দির, জগন্নাথ। এখানে সামনে ছোট একটা ভোলে বাবাও আছে, যে নীলষষ্ঠী শিবরাত্রি আমরা এসে এখানে জল দিই, জল ঢালতে আসি। প্রচুর ভিড় হয় তখন এখানে, এখন তো কিছু নেই বলে ফাঁকা। তখন এতই ভিড় হয়, পা রাখার জায়গা পাওয়া যায় না, খুব ভিড় হয়। আপনারাও সব একটু দর্শন করে নিন। এবার ওই দিকটাতে যাব, মহাশ্মশান দেখাবো, যেখানে রামকৃষ্ণদেবকে দাহ করা হয়েছিল। ওখানে উদ্ধার যখন কল্পতরু হয় 1 জানুয়ারির দিন, বিশাল উৎসব হয়, সেটা পরে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব আবার। এই যে কাশীপুরে মহাশ্মশান, এখানেই রামকৃষ্ণদেবকে দাহ করা হয়েছিল। এখন এটা ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে। প্রচুর লোক এখানে আসে, আর এই ভেতরটাও কল্পতরুর সময় এত সুন্দর সাজানো হয়, না দেখলে বিশ্বাস করবেন না। গান বাজনা চলে, খুবই ভালো লাগে। এবার পাশেই এখানেও আছে সারদা মায়ের কিছু অনুষ্ঠান থাকলে এখানে লোকে গান বাজনা করে, অনেক কিছু ভোগ ঠোক খাওয়ানো হয়। এই পাশেই আছে, শ্মশানের পাশেই এটা। এখানে বাড়ির দিকে এবার রওনা দেব। তো কেমন লাগলে বন্ধুরা একটু